আপনি আসছেন এই সফরে, আপনাদের আমাদের সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় আমাদের ধন্যবাদ আপনাকে। শেখ ওলামা আইমা মাসাজিদ এবং ওলামা যারা আছেন অনেকে ফোন করছেন আমাকে, বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়ে কেউ আলাইনে আছে আপনাদের কাছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইহিম আজমাইন। জাযাকাল্লাহ খাইর। এবং দুই একজন আমাদের প্রশ্ন করছে যে আপনাকে পৌঁছানো, এরা বলতেছে আপনারা দ্বারাই সম্ভব বাংলাদেশে যে অক্ষম ওলামাদের ঐক্য আপনার দ্বারাই সম্ভব। আপনাদের যে কঠোরতা আছে, নমনীয়তা আছে, আল্লাহ তাআলা ইলম দিয়েছে, এ ব্যাপারে আপনার একটু মতামত বা আপনার এখন কোন অবস্থায় আপনার কর্মজীবন আছে? হ্যাঁ, বহুদিন যাবৎ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। আমার তাজারবা বলে কোনো মাসলাক তার মাসলাক কখনো ছাড়বে না। এই জন্য আমি বলে থাকি মাসলাক যার যার দিন ইসলাম সমাজ, অর্থাৎ আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে, কিন্তু ইসলামের মৌলিক স্বার্থে আমাদের এক হয়ে কাজ করা উচিত। তবে আমি অত্যন্ত দুঃখিত যে আমি বহুবার চেষ্টা করছি মাসলাকগুলোকে খুব কাছে নিয়ে আসা, পরে দেখি কেন যেন আবার ফাটল সৃষ্টি হয়ে যায়। এগুলোকে আমি আবার অ্যানালাইসিস করে দেখেছি যে কখনোই যেন বাংলাদেশে ইসলামপন্থীগণ এক না হয়, সেজন্য দেশি বিদেশি অপশক্তি যারা তাগুত এবং কুফফার, তারা প্রচুর টাকা খরচ করতেছে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল কারণ। যেমন আমাদের পাশে হচ্ছে ভারত, সে কখনো চায় না ইসলামপন্থী কোনো এই দেশে ক্ষমতায় যাক। সেজন্য আলেম ওলামার মধ্যে দ্বন্দ্ব, আলেমে দ্বন্দ্ব, পীরে দ্বন্দ্ব থাক, এটা তৈরি করে রাখার জন্য তারা এখানে কিছু টাকাও খরচ করে। এরপর যারা ক্ষমতায় থাকে, দল যেটাই হোক, তাদের তো কিছু ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে, তাদেরও দায়িত্ব থাকে ইসলামপন্থী দল আলেম ওলামার জন্য এক হতে না পারে। কারণ আলেম ওলামা সব যদি এক হয়, 24 ঘন্টার মধ্যে মুসলমানদের মৌলিক সকল দাবি দাওয়া সরকার যেই থাক মেনে নিতে বাধ্য হবে। পাশাপাশি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব যদি সকল মাসলাক সকল আলেম ওলামা এক। এই জন্য এক না হওয়ার জন্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তি চক্রান্ত করে যাচ্ছে, টাকা পয়সা খরচ করে যাচ্ছে। তবে আমরা নিরাশ না, আশা করি যে প্রত্যেক মাসলাকেই কিছু জ্ঞানী ইন্টেলেকচুয়াল পার্সন আছে, তারা বিষয়গুলো চিন্তা করতেছে। যদি এক না হওয়া হয় এখন, তাহলে আমাদের আসলে কোনো মাসলাকেরই অস্তিত্ব রক্ষা করা সম্ভব। কিন্তু প্রয়োজনের তাগিদে হলেও এক হতে হবে সকল মাসলা। বাকি আপনারাও যারা এখানে আছেন প্রবাসে, আপনারা একটু দেশের ফিকির করবেন, চিন্তা করবেন। আমাদের পক্ষ থেকে দাবি আপনার কাছে, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আপনারা এই অবস্থান থেকে আরও আগে আসার কথা আপনারা আরও আল্লাহ কবুল করুন। আমরা দেখছি আপনি যখন